হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুমনাজ রিভিউতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে 5 ফোড়নের ভাজা মশলা। আমার চ্যানেলের রেসিপিগুলো যারা দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন। আমরা যখন রান্না করি অনেক সময় একটা 5 ফোড়নের ভাজা মশলা আমি ইউজ করি এবং অনেক ভিডিওতেই সেটির রেসিপি আমি জানাবো বলে বলেছিলাম। তো আজকে সেই 5 ফোড়নের ভাজা মশলাটির রেসিপি আমি শেয়ার করব। তো আমাদের বেঙ্গলি অনেক রান্নাতেই আমরা 5 ফোড়ন ইউজ করে থাকি। তো যে সকল রান্নাতে 5 ফোড়ন ইউজ করা হয় সেই রান্নাতে আমরা 5 ফোড়নের বদলে এই 5 ফোড়নের ভাজা মশলাটি ইউজ করতে পারি। তাতে এটার স্বাদও খুব ভালো হয়। আর অনেক সময় তরকারিতে বা খাওয়ার সময় মুখে গোটা এই 5 ফোড়ন পড়লে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই সমস্যাটাও অনেকটা সমাধান হয়ে যাবে যদি আমরা 5 ফোড়নের বদলে এই ভাজা মশলাটা ইউজ করি। তো তার জন্য আমি গোটা 5 ফোড়নকে শুকনো কড়াইয়ে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে কম আঁচে হালকাভাবে নাড়াচাড়া করে রেখেছি। সমানে এটাকে নেড়ে যেতে হবে, না তো এটা পুড়ে যেতে পারে। আর এটা অবশ্যই কম লো ফ্লেমে করতে হবে। আর তারপরে আমি এটাকে একটা ড্রাই মিক্সচার গ্রাইন্ডার একটু মোটা করেই বেটে নিয়েছি। তারপরে এটাকে কোনো শুকনো জারের মধ্যে এটাকে রেখে সংরক্ষণ করা যেতে পারে এবং প্রয়োজন মতো নিরামিষ তরকারি, চাটনি বা যে কোনো কিছু সিঙ্গারার মশলা ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে। এটা খুবই ভালো স্বাদ বাড়িয়ে দেয় তরকারির। আজকে এই মশলা বানানোর পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও অনেক ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করব। আমার সাথে থাকুন এবং ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।